ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতিতে। এই শরীর থেকে ডিট্যাচ। আজকে বাবা আমাদের বলল, বাবা আমাদের ঘুমিয়ে যাওয়া বুদ্ধিকে এখন পুনরায় জাগ্রত করতে এসেছে। বাবা আজকে বলল, বাবার জ্ঞানই হচ্ছে আমাদের বুদ্ধির খোরাক। অর্থাৎ আমাদের বুদ্ধি যে শুয়ে গেছে, আমাদের বুদ্ধি যার বিবেচনা করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, সে পুনরায় জেগে উঠবে ঈশ্বরীয় এই দিব্য জ্ঞানের আধারে। এর জন্য এই দিব্য জ্ঞান আমাদের বিবেককে জাগ্রত করবে, আমাদের বিবেককে দিব্য বানাবে। আর দিব্য বিবেকের দ্বারাই আমরা দিব্য সত্যযুগী আত্মাতে পরিণত হতে পারব। বাবা বললেন যে এই দুনিয়ার মানুষের বুদ্ধি এখন পাথরের মতো হয়ে গেছে, আমাদের বুদ্ধিও পাথরের মতনই হয়ে গেছিল। বাবা এসে এখন তার শ্রেষ্ঠ জ্ঞানের আধারে আমাদের বুদ্ধিকে দিব্য এবং শ্রেষ্ঠ বানাচ্ছে। আমরা দিব্য বুদ্ধির অধিকারী আত্মা, শ্রেষ্ঠ ভাগ্যবান। বাবা এখন আমাকে কাঁটা থেকে ফুল বানাচ্ছে, আমাকে মানুষ থেকে দেবতা তৈরি করছে। এই জ্ঞান সব থেকে বড় খাজানা। এই জ্ঞান অমৃত তুল্য। বাবা আমাদের জ্ঞান অমৃত দিচ্ছে। দুনিয়ার মানুষ তো জলের গঙ্গাকেই অমৃতদায়ী মনে করে পতিত দূষিত গঙ্গা জলকেই তারা পান করছে। ঈশ্বর এখন এসে আমাদের দিব্য জ্ঞান রূপী গঙ্গা পান করাচ্ছে, যার আধারে আমাদের বুদ্ধি দিব্য বুদ্ধিতে পরিণত হয় এবং দিব্য বুদ্ধির আধারে আমরা দিব্য আত্মায় পরিণত হব। বাবা আজকে বললেন, আমরা এখন এই শ্রেষ্ঠ জ্ঞানের আধারে সংসারী থেকে আমরা সংসার আশ্রম তৈরি করছি। এই দুনিয়ার জীবজন্তু ও সংসার ধর্ম পালন করছি, কিন্তু আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মারা এই ঈশ্বরীয় জ্ঞানের আধারে সংসার আশ্রম তৈরি করতে চলেছি। আর সেটা হবে পবিত্রতার দ্বারাই। পবিত্রতার দ্বারাই আমাদের বুদ্ধি দিব্য বুদ্ধিতে পরিণত হবে। যত যত আমরা পবিত্রতাকে নিজের জীবনে ধারণ করব, ততই আমরা শ্রেষ্ঠ দিব্য আত্মায় পরিণত হব। বাবা আজকে বললেন, আমাদের এখন কাঁটা থেকে ফুল হতে হবে। আমরা যেন কাউকে কাঁটা না লাগাই। বাবা বললেন, আমাদের সম্পূর্ণতার লক্ষ্যকে আমাদের সামনে রাখতে হবে, তাহলেই আমরা আকর্ষণের মূর্তি হতে পারি। বা বলেছেন, আমাদের আসল সংস্কারকে এখন এমার্জ করতে হবে। আমরা আমাদের দিব্য সংস্কারকে ইমার্জ করলেই আমরা সদাই হর্ষিত হতে পারব। বা বলছেন, হর্ষিততা আমাদের ব্রাহ্মণ জীবনের শৃঙ্গার, আমাদের সব থেকে বড় বিশেষতা। এর জন্য আমাদের সদাই হর্ষিত হতে হবে। বাবা আজকে একতার জন্য আমাদের একটি বিশেষ তাবিজকে ধারণ করতে বলেছে।
সেটা হলো অন্যকে সম্মান দেওয়া। সম্মান দিলেই আমাদের মধ্যে একতা স্থাপন হবে। আরেকটা বাবা কথা বললেন আজকে, রিগার্ড দেওয়াই রিগার্ড পাওয়া, অর্থাৎ সম্মান দিলে পরেই আমরা অন্যের কাছ থেকে সম্মান পাব। আরেকটা বাবা আমাদের বললেন যে একতার জন্য আমাদের অন্যকে সবসময় এগিয়ে দিতে হবে। এক্ষেত্রে ব্রহ্মা বাবার একটা মূল মন্ত্র, পেহলে আপ। এই পেহলে আপ আমাদের করতে হবে, অর্থাৎ নিজের আগে অন্যকে আমাদের অফার করতে হবে। আর আমাদের সারাদিন এই জ্ঞানরূপী অমৃতকে আমাদের বুদ্ধিতে মন্থন করতে হবে। আমরা এর আধারেই দিব্য বুদ্ধির অধিকারী হতে চলেছি। আজকে সারাদিন আমি এটাই মনে রাখব যে এই জ্ঞানরূপী অমৃত হল আমার বুদ্ধির খোরাক। এর আধারেই আমার বুদ্ধি দিব্য এবং শ্রেষ্ঠ ও পবিত্র হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।